যদিও বলি কচু, কিন্তু আসলে কচুর যে কত গুণ। কচু অ্যাকচুয়ালি কচু না, খুব হেলদি, খুব মজার একটা খাবার। আপা কচু কিন্তু আসলে অনেকে আসলে খুব কম মানে লিফি ভেজিটেবল হিসেবে সিলেক্ট করেন, কিন্তু আমার কাছে মনে হয় যে সপ্তাহে অন্তত একদিন 2 দিন কিন্তু কচুটা থাকতে হবে, কারণ কচু এত বেশি নিউট্রিশিয়াস। যাদের আসলে ডায়াবেটিস আছে, অনেকে দেখা যায় আলাদা করে ইনসুলিন নিচ্ছে, হ্যাঁ, এদের জন্য কিন্তু খুব ভালো, কারণ কচু ইনসুলিনটাকে রেগুলেট করে। সো ভেরি ইম্পর্টেন্ট এই মেসেজটা আমার মনে হয় ডায়াবেটিক পেশেন্টদের জন্য। আসলে আজকাল দেখা যায় ঘরে ঘরেই কিন্তু ডায়াবেটিক পেশেন্ট, এটা কিন্তু ফুড হ্যাবিটের জন্য, লাইফস্টাইলের জন্য, যে প্রপার ওয়েতে আসলে হাঁটা হচ্ছে না, খাবার দাবার মেনটেন করছে না, সবসময় শুধু ফাস্ট ফুড। এই জন্যই কিন্তু আমরা চাই ঘরের খাবারগুলোকে কত টেস্টি করা যায় খুব কম। আজকে আমার প্রথম রেসিপি কচু দিয়ে নারকেল এবং চিংড়ি মাছ। চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। নারিকেল দিয়ে চিংড়ি। উপকরণ: তেল পরিমাণ মতো, তেজপাতা 5টি, হলুদ গুঁড়া সামান্য পরিমাণ, পেঁয়াজ বাটা পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, রসুন বাটা সামান্য পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ, নারিকেল পেস্ট 1 কাপ, পানি পরিমাণ মতো, কচু 2 কাপ, চিংড়ি মাছ পরিমাণ মতো, কাঁচামরিচ 8 থেকে 10টি। দেখে নিলেন আমাদের উপকরণগুলো কি কি আমরা রান্নায় ব্যবহার করছি। খুব সহজলভ্য জিনিস, আলাদা করে কোনো কিছু ম্যানেজ করার দরকার নেই, আমাদের ঘরেই কিন্তু সব কিছু আছে। শুরু করে দিচ্ছি। আমি চুলাটা প্রথম ধরিয়ে দিলাম। আসলে নারিকেল এবং কচু চিংড়ি, এই তিনটে জিনিসের কম্বিনেশন খুবই দারুণ। কারণ কচুটা আমরা আর সবজি হিসাবে খাই, অনেক দেশে আছে ডেজার্ট হিসেবে খায়। বিশেষ করে আমি থাইল্যান্ডে দেখেছি এই কচু ছোট ছোট করে কেটে ভাপ দিয়ে সেটা নারিকেলের দুধ দিয়ে জাল দিয়ে চমৎকার একটা ডেজার্ট তৈরি করা হয়, এবং এত টেস্টি। আমি প্রথমে বুঝতেই পারিনি যেটা কচু, পরে তখন ওরা আমাকে এসে বলল দিস ইজ টোরো। তখন আমি ভাবলাম যে আমাদের কচুর আমরা শুধু দেখা যায় যে চিংড়ি মাছ, ইলিশ মাছ অথবা কচু শাক ভাজি খাচ্ছি, অথচ এই যে আমাদের মনে হয় এটা আমাদের থাকা উচিত। সবজিকে আমরা কত ভ্যারাইটিস ভাবে, কত ভেরিয়েশন আনতে পারি আমাদের খাবারের মধ্যে। এখানে আমি সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু আমি এটা একটা মাখো মাখো কারি টাইপের করব, একটা চামচ নিয়ে নিচ্ছি। পেঁয়াজ এখানে আমি বাটা দিয়েছি। তেলে যেটা করব শুধু তেল দিয়ে দিব, আর কিছু না। ফোড়নের জন্য তেজপাতা, এখানে সামান্য একটু হলুদ, একটু মরিচ, ধনে, জিরা, একটু রসুন বাটা, একটু আদা পেস্ট, আর বেশি অংশ থাকছে নারিকেল। নারিকেল পেস্ট এখানে 1/2 কাপ পরিমাণ দিয়েছি আমি। এখন এই সবগুলো জিনিস আমি দিয়ে দিচ্ছি তেলে। খুব কেয়ারফুলি এটা করতে হবে। পানি দিয়ে দিলাম। আর আমি লবণ দিয়ে দিচ্ছি। আমার রান্নার উপকরণগুলো অলমোস্ট দেয়া হয়ে গেছে, ইউজ করা। আমি সরিয়ে নিচ্ছি। আসলে জায়গাটা একটু নিট অ্যান্ড ক্লিন থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে। লবণ দেয়া হয়ে গেছে। কচুটা আমি এখানে একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ একটু স্টিম করে নিলে ভালো হয়, যেটা যে কচুর যে নিউট্রিশন যেটা থাকে, যে নিউট্রিয়েন্টগুলো যেন আমরা পাই। এবারে কচুটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা কচু, আর তার সাথে চিংড়ি, মানে নারিকেল, চিংড়ি এবং কচু, এই তিনটের একটা কম্বিনেশন কিন্তু এখানে হয়েছে। দুটো একসঙ্গে দিয়ে দিতে হবে। হ্যাঁ, দুটো একসঙ্গে দিতে হবে, যেহেতু একটু স্টিম করাই আছে, ভাপ দেওয়া আছে, সেজন্য খুব বেশি সময় রান্না করতে হবে না। এখন ঢেকে দিতে হবে। আমি ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক,
রান্না হতে হতে তেল প্লাস্টিক রান্নাঘর থেকে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, চলে আসলাম তেল প্লাস্টিক রান্নাঘরে। আমাদের রান্না অনেকটাই হয়ে গেছে, এখন আমরা একটু দেখে নিব কতটুকু হলো। একটু তুলে নেড়ে দাও, আমার একটু মনে নেড়ে হয় দিতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগবে না, কারণ এখানে কচুটাও আমরা ভাপ দিয়ে নিয়েছি। হ্যাঁ, আর যেহেতু চিংড়ি মাছ আছে, খুব একটা সময় রান্না লং করতে টাইম হবে না। করা যাবে না এটা। সবচাইতে যে 10 থেকে 15 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এবারে আমরা একটু ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করব, আর আমি সার্ভ করার জন্য ডিশটা নিয়ে আসছি। খুবই সিম্পল, দেখলে তো, মানে অল্প সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে। আসলে রান্নার আগে যদি ইনগ্রেডিয়েন্টগুলো যদি রেডি থাকে, জাস্ট 5 to 10 মিনিটসের মধ্যে আমার মনে হয় সব হয়ে যায়। সেই জন্যই তো বলা হয় কুকিং এর দুটো টাইম আছে, একটা প্রিপারেশন টাইম, একটা হলো কুকিং টাইম। প্রিপারেশন টাইমটাই কিন্তু বেশি, প্রিপারেশনের সময় আমাদের অনেক বেশি লাগে, কুকিং টাইম কিন্তু অল্প সময়। তা আমি একটা সার্ভিং ডিশ নিয়ে আসছি। একটু এটা কি মাখা মাখা থাকবে নাকি একটু ঝোল মাখা থাকবে? মাখা হবে। আচ্ছা। খুব বেশি ঝোলও না, আবার একদম যে ড্রাই তাও হবে না, মানে একটু মাঝারি। আমার আর মনে যেহেতু হয় নারকেল আছে, নারকেলটা তো পেস্ট করে আমরা দিলাম, এই জন্য মনে হয় একটু ঝোলটা একটু ঘনই থাকবে। ঘন থাকে। আপা তো আরো ভালো জানেন, তাই না, নারকেল সম্পর্কে, যে নারকেল যে কত সেটাই। ভালো স্কিনের জন্য। আর নারকেল আমাদের খাবারে থাকাও কিন্তু খুব ভালো, স্কিনের জন্য, হেয়ার দুটোর জন্যই খুব ভালো। হয়ে গেছে, এবং এটা অ্যান্টিসেপটিকও, অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়া। হয়ে গেছে, আমি এখন এটা সার্ভ করে দিচ্ছি। খুবই সিম্পল, একটু ঝোল থাকবে, আর ঠান্ডা হওয়ার পরে যেটা হয়, কচু তো একটু টেনে নেয়, সেই জন্য পানিটাকে টেনে নেয়। একটু ঝোল থাকা অবস্থায় আমাদেরকে নামিয়ে নিতে হবে। এরকম আসলে এটা তো একটা কারি, আমরা কারি হিসাবে এটাকে কচু এবং সাথে নারিকেল চিংড়ি দিয়ে রান্না করেছি। তো ভুনা, কারি, ভাজা, দো পেঁয়াজা এগুলো তো আছেই। তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি, এটার আর প্রয়োজন নেই, ফ্লেভার দেয়া শেষ। তবে তেজপাতা কিন্তু অত্যন্ত উপকারী, খুবই। যাদের ইউরিনাল প্রবলেম থাকে, তেজপাতা চায়ের সাথে দিয়ে খেলে রং ভালো উপকার পাওয়া যায়। তৈরি হয়ে গেল আমার নারিকেল চিংড়িতে কচু। চলুন তাহলে পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। একটি বাটিতে হলুদ গুঁড়া, পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, নারিকেল পেস্ট ভালোভাবে মিশিয়ে নিন। এবার মেশানো মশলা ফ্রাই প্যানে ঢেলে কিছুক্ষণ কষিয়ে নিন। এবার কচু ও চিংড়ি মাছ দিয়ে ঢেকে দিন। সবশেষে কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন নারিকেল দিয়ে কচু চিংড়ি।